ও কয়েকদিন আগে আমি আর এক মাদ্রাসার ওয়াজও গেলাম, ওলা ফাগুড়িতে বইল একজন ছেলে জমিল ফাগুড়ি পাইছই। আর এই জাদুমণি ফাগুড়ি পাওয়ার লগে লগে সারা মানুষের সামনে জোর জড়াইয়া জমিল কন্দন আরম্ভ করছেন। আমার দুঃখ লাগলো। আমি দারোয়ানিয়া জিজ্ঞাসা করলাম, ও মোলা তুমি কোন কারণে খান্দরাই? আই যে তো মানুষের সামনে ফাগুড়ি পাইলাই, সারাই খুশি খতরা, তুমি কোন কারণে জমিন খান্দ? ও সময় বন্দায় হইল, হুজুর আই দুনিয়ার জমিন আমার বন্ধু বান্ধব যারা আছে সারাই খুশি খতরা, সারা মা জমিল আছে, বাবা জমিল আছে, আমার বাবা জমিল নাই, আমার বাবা অন্ধকার কবরে ঘুমাইছে, আমি ফাগুড়ি পাইলাম, আমার বাবায় নয়ন ভরিয়া দেখা সম্ভব হইছে না। আমি কইলাম, বোনারে তুমি জমিন খান দিও না, তোমার বাবার জন্য দোয়া করিও, তোমার বাবার জিয়ারত করিও, তোমার বাবার রূহটা তোমার উপরে খুশ হইবে। আমার বুজুর্গণ, বন্দা যত গুনাহগার হোক না কেন, আর যদি জাদুরে ভালো আমল, যদি ভালো আলিম বানাইলাই, হাফিজ বানাইলাই, আল্লাহ এই জাদুর কারণে তার মা বাবারে আল্লাহ মায়া করিলাইবা। কিতাবের মধ্যে আনইন হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বায়ে হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় একটা কবরস্থান দেখলাম। এই কবরে একজন মুর্দেগান, আল্লাহ বন্দার কবরের মধ্যে দুজখের আগুনে ডালিয়া দিলাইছ। দেখা যাইব নি চাব আমরা হারমোনি না, ইলা চক্ষু আবো আমরা রইছে না। এই নইলা নবী ঈসা আলাইহিস সালাম দেখতরা এই বন্দার কবর আজাব চলের, তাই দোয়া করিয়া গেছেন। ঘুরি আওয়ার সময় আবার দেখলা যে এই বন্দার কবরের আযাবটা মাফ হয়ে গেছে। কইনা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করল, আরে আল্লাহ আমি যাওয়ার সময় দেখলাম এই বন্দার কবর দুজখের আগুনে দাউ দাউ করে জ্বলে, এখন দেখি বন্দার কবর আযাব নাই, বন্দার কবর বেহেশতর বাগান বানাইছে, বন্দা বড় আরামের মাঝে আছে। কারণ কি? তা আল্লাহ জানাইল, নবী ঈসা, ও নবী ঈসা তুমি জানো না আমার বন্দার মতন নাফরমানি জমিনের মধ্যে কোনো মানুষ নাই। আমার বন্দায় সারা জীবন জমিনের মধ্যে আমার নাফরমানি করিয়া খাটাইল, কিন্তু বন্দা যখন মারা যাইত, মারা যাওয়ার আগ মুহূর্তে বন্দায় জমিন বড় কান্দিছে। আল্লাহর বন্দা জমিন গুনাহগার আসলো, জমিন বন্দায় নামাজ পড়িত না, বন্দায় কোনো ভালো কাম করতো না, কিন্তু বন্দা বেমার পড়ছে। বেমার পড়ার পরে বন্দা বুঝি লাইছে আমি এখন দুনিয়া থেকে বিদায় নেব। মানুষ এমনি জমিনও কান্দে না, ও সময় মানুষের জমিনও কান্দে যখন বন্দা জমিনের মধ্যে বেমার পড়ে যায়। দুনিয়ার কোন ডাক্তারের ঔষধে বেমার কমে না, এই সময় বন্দা জমিনও কান্দে, আমি জমিনও বাঁচা আমার জন্য সম্ভব নাই। ও মনে আইব যে আমি আইজন্য আছি, আমি তো আর বেশ দিন নাই, কিছুদিনের ভিতরে মরি যাই। এই সময় মানুষের দুঃখ আয় না, মানুষে খান্দ। আল্লাহর বন্দায় বিবিরে দারো আনছই না নিয়া, বিবির ভাই চাইন আর খালি খান্দন। বিবি কইলা কি তো হইছে তোমার? ও সময় আল্লাহর বন্দায় জানাইলা, বিবি আমার সারাটা জীবন আমি গুনার মধ্যে কাটাইলাম, এখন আমি মারা যাইব, আর বেশি দিন নাই রে, আমি মারা যাওয়ার পরে কবর রাখবাই। আমার যা বিশ্বাস আল্লাহ আমার কবর দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইবা। এই দুজখের আগুনটা আমি সরাইবার কোনো সামান আমার টাইম নাই। কবর আযাব এখানে আপনারা জানেন, কবর এখানে আপনার আরসিসি বিল্ডিং ঘর রুম নাই। কবর হইল মাটির ঘর, খিড়ামাকুড়ার ঘর, অন্ধকার ঘর। এই ঘর দুনিয়ার কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, কোনো বিছনা নাই, কোনো বালিশ নাই, মাটির ঘর, মাটির। তবে যদি জমিনও নেক আমল করিয়া যাও, বালা সামান লইয়া যাও, বন্দা আপনারে কবর তোয়ার লগে লগে আল্লাহ আপনার কবরে জন্নতর বাগান বানাই দিবা। কওনা আল্লাহুম্মা আমিন।
হায় রে হায়, ওলা তো সামান জোগাড় করা লাগবো না, সামান জোগাড় করা লাগবো। আমরা কবর দেখার পরে আমরা ডরাইতাম। আমরা কিছু মা বই নগলে কবরিস্তান নিয়ে ছাগল মেলা দীর্ঘা দিলেন, বিলকুল ডর না, ইলা আসেন না। আমরা কবর দেখিয়া ডরাইতাম যে ও মাটিতে আমি ঘুমাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনও হাঁটিয়া যাইতা, কবর দেখতা, দেখার লগে লগে দাঁড়াই রইতা আর কবর বা চাইতা আর ওলা খান্দন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুটা চক্ষু বা জল বাইরিত, দাড়ি ভিজিয়া যাইতো। হায় রে হায়, উসমান গনি আমরা লাখান নিজেই না, নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দেব হইছে। ও নবীজি ফরমাইন যে নূর আইন আমার উসমান রে আমি নবীজি দুই নূর দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উসমান গনি এত মায়ার, নবীজি জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতি সার্টিফিকেট দিছিলা। এর লগর একজন হযরত উসমান গনি আরবের মাঝে সবচেয়ে ধনী আসলা, দিন ইসলামের জন্য ওঠাল ধন সম্পত্তি খয়রাত করছেন। সুবহানাল্লাহ। জন্নতর সার্টিফিকেট পাওয়ার বাদেও কবর দেখিয়া তাই খান্দিতা। সাহাবাই কেরাম হলে জানাইতা, ও নবীর সাহাবী উসমান, আপনি কবর দেখার লগে লগে জমিন কোন কারণে খান্দ? আল্লাহর নবী জমিন জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন গিয়া। হযরত উসমান বনিয়া ফরমাইল, ভাইয়ানি রে, তোমরা জানো না আমার নবী যে বেহেশতের সার্টিফিকেট দিছেন, আমি শুকরিয়া আদায় করি। আর আমি উসমান গনিয়ে কবর দেখিয়া ও কারণে আমি খান্দি। আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর। এই কবর বন্দা যদি এই গেট পাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় পাস করবে। আর এই গেট যদি পাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় পাস করা সম্ভব হইত নাই। একবার রুজোর মাঝে ইরাই দয়নি আমরা বিলকুল না, ই মাতু না, ইটা মাতিলে আরো বুড়া বেজার হওয়া দুঃখ লাগে না। না, কবর ইয়াদ করতাম, মরণের কথা ইয়াদ করতাম, হাসর মিজান হুরসিরাতর কথা মনো আনতাম। তখন আল্লাহর ডর, আল্লাহর ভয় বন্দার ভিতরে আইব। বন্দায় নমাজ পড়িবা, রোজা ধরবা, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা করবা। বন্দায় গুনার কাম কোনো সময় করতা নাই। আল্লাহর বন্দায় খান্দই, ও সময় বিবির দুঃখ লাগছে, বিবিয়ে কইলা আমি এত বুঝাইলাম, আপনি মানলাই না, এখন তো আমার আর করার কোনটা নাই, আপনার কবরও আমি গেলেও তো হইতো না, আপনি যাবা লাগবো। ও সময় আল্লাহর মান দিয়ে ফরমাইন, ও আদরের স্বামী, কোন জিনিস দিলে জমিল শান্তি হইবাই আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা, বিবি রে, আমারে কোনো জিনিস দেওয়ার তোমার দরকার নাই, তবে আমার একটা অনুরোধ হইল, আমি শুনছি যদি কোনো মানুষের জমিনের মধ্যে একজন ছেলেরে আলিম বানাইন, হাফিজ বানাইন, এই জাদুর বাবারে মারে আল্লাহ দোজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই। আমার এক অনুরোধ, তুমি এখন গর্ভ ধারণ করে লইছ, আমি তো বুঝি আর কিছুদিনের ভিতরে মরি যাই। আমি মারা যাবার বাদে যে সন্তান জন্ম নিব, এই সন্তান যদি ছেলের সন্তান হয়, তাহলে লালন পালন করিয়া তোলা বড় আর বাদে খুদেজা খাতুন হাফিজি আলিয়া মাদ্রাসাত নিয়ে ভর্তি করে দিয়ে বলে খেনে বলে আমার জাদুরে যখন এই মুদরসাত নিয়ে দিবা, হাফিজ সাহেব বলে পড়াইবা, আর আমার জাদুয়ে আল্লাহর নাম রহমান এবং রহিম লইব। আল্লাহ আমার বিশ্বাস, লগে লগে আমার কবর তনে আল্লাহ দুজখের আগুন সরাই দিবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান কিতাবের মধ্যে আনই, আল্লাহর বন্দা দুনিয়া তুমি বিদায় নিছয়, মারা যাওয়ার পরে বন্দারে কবরের মধ্যে রাখা হইল। বন্দার কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলেছেন। কয়েকদিন পরে এই বিবির ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিয়েছেন। মায়ে জমিন লালন পালন করয়, মায়ে যাদের বড় বানাইছেন, সামান্য বড় হইছেন, বুঝদার হইছেন। ও সময় মায়ে যাদের জানাইলা, বাবারে তোমার বাবা জমিনও দেখছো না, তোমার বাবার একটা ওসিয়ত আসলো, তোমার নবীর বাগান মাদ্রাসাত আমি পড়াইতাম। মায়ে জাদুমণিরে লইয়া একটা মাদ্রাসার বারিন্দায় যায়, যাওয়ার পরে মাদ্রাসার
হুজুর আপনার কাছে নিবেদন করেন আড়াল তনে হুজুর আমার স্বামী জমিন নাই, আমার জাদু হইল একটা এতিম, তার বাবার কিন্তু আমল ভালো ছিল না, বাবার ওয়াদা ছিল সন্তান ছেলে সন্তান হইলে মাদ্রাসাত পড়াইতাম লাভ হইব। ওই সময় মাদ্রাসায় রাখাই এডমিশন দেওয়া হইল, দেওয়ার পরে হাফিজ সাহেব বলে এই জাদুমণি রে অজু করাইয়া লয়, নার ঘরে ফরমাইলো জাদুমণি তুমি খাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বাচ্চায় ফরমাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় হুজুর হলে ফরমাইলো বাবা আর দেরি করিও না, তুমি এখন কও বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চায় যখন আল্লাহর কালাম কোরআন শরীফ তনে আল্লাহর নাম রহমান এবং রহিম লয়, এই জাদুয়ে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ লগে লগে জানাইলা ও ফেরেশতা হল আর দেরি করিও না রে, আমার অমুক বান্দার কবর তনে দুজখের আগুন সরাও, জোরে বলনা সুবহানাল্লাহ। ফেরেশতায় জানাইলা আল্লাহ সমস্ত দিন তনে আযাব দিতেছি, আয় আল্লাহ কোন কারণে আপনি নিষেধ করো? আল্লাহ জানাইলা ফেরেশতা হল জানো না আমার বান্দায় জমিনের মধ্যে সমস্ত জীবন নাফরমানি করলো, আমার বান্দায় জমিন গুনার কাম করে লইছে, কিন্তু আমার বান্দায় তার একজন ছেলেরে নবীর বাগাল মাদ্রাসার মধ্যে পড়া, এই বাচ্চাটায় আমার নাম রহমান এবং রহিম ধরে লইছে, আমি আল্লাহ রহমতের ভান্ডারে জুস মারি দিছে রে। এই জাদুমণির কারণে আমি আল্লাহ তার বাবার কবর তলে দুজখের আগুন সরাইলাম, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ তালিবুল ইলমের লগে মায়া রাখিও, সম্পর্ক রাখিও, জাগির খাওয়াইও লাভ হইব। বোর্ডিং থাকলে বোর্ডিং খেদমত করিও, বোর্ডিং সাহায্য করিও, সদকা করিও। আল্লাহর হাবিবের ফরমান যখন কোন কবরস্থানের ধারে দিয়া মাদ্রাসার ছাত্ররা তালিবুল ইলম হল হাঁটিয়া যাইবা, এই কবরস্থানে যদি কোনো মুর্দে গান আযাবের মধ্যে তাকয়, এরা হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দে গানর কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। আরো জোরে কইনা সুবহানাল্লাহ। ইনর তালেবা খালি ওনো 24 ঘন্টা তাকইন না, আটা ফিরা করেন, কিছু তো আটা ফিরা করেন না, কবরস্থানের দ্বারে দিয়ে যাইন না, গেলে লাভ হইব। কারণ এই কবরস্থানের মধ্যে গান যদি আযাবর লিপ্ততা হয়, এই তালিবুল ইলমের কারণে আল্লাহ মধ্যে গানর আযাবরে হালকা করে দিলেই বা কওনা সুবহানাল্লাহ। আর এই বাচ্চায় যে বাড়ি জাগির খাইবা বা যারা নিয়ে বোর্ডিং খরচ দিবা, এরা খাইবা নাই। আমার বুজুর্গণ বেশিরভাগ বোর্ডিং নিরামিষ থাকে, ডাইল থাকে, আলু থাকে, ডিম থাকে, মাঝে মাঝে মাছ থাকে, গোস্ত কম থাকে। কোন কোন সময় মানুষে বকরিয়া নিয়ে দেন দেন নারী, কোন মানুষে গোস্তা নিয়ে দেয়। তালিবুল ইলমে যখন খালি বড় খুশ হয়, ইটাই খাইয়া জমিনও দোয়া করবা, আল্লাহ তোমার মধ্যে গান্ডে আল্লাহ বেহেশতি খানি খাওয়াইবা, কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর গোলামি করক, নেক আমলের মধ্যে আরেকটা আমল হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, নামাজ এবং রোজা তনিয়ার উত্তম, সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নামাজ এবং রোজা তলে উত্তম। নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, নফল নামাজ পড়িয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল আরো বেশি সবর মালিক বানাইবা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার জন্য জমিনের মধ্যে দোয়া করো। যে বন্দায় মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বন্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলায়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ তোমার হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ হায়াত বাড়িব না নিসাবগত মা বাবার খেদমত মা বাবার সেবা এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক আল্লাহ বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানওয়ীর আলা তাফসীর লিখিছেন কে শামসুল উলামা মুমতাজুল ফুকাহা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সিন পাইছেন ফুলতলি সাহেব কিবলায় কোরআন শরীফের এক তাফসীর লিখিছেন যেটার নাম হইল আত-তানওয়ীর আলা তাফসীর আমি যখন 2003 ইংরেজি দারুল কিরাত ফরাত গেছিলাম আমার সময় সাহেব কিবলায় আমার দুইটা কিতাব দিছিল ও একটা হইল আত-তানওয়ীর আলা তাফসীর আরেকটার নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর এত মজার কিতাবগুলা এই সময় আমি কুটিমুটি আসলাম ইলা দাড়ি দুড়ি আসলো না আমি কইলাম সাব কিতাব হতাম বলে বাবা একদিন খামো লাগবো না ও মাঝে মাঝে ওটা দেখি ও তাফসীরের সূরা ফাতিহার তাফসীরও দেখলাম আল্লাহর যদি কোনো বান্দা বান্দি একবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ উচ্চারণ করিলায় আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল 8টা আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছেন 8টা বান্দা বান্দি মহব্বতের সহিত যদি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করে লগে লগে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন সুবহানাল্লাহ এখন তোলা জোরে কইবা কারণ বেহেশত সম্মানিত বুঝছেন আগে মাতিছেন কম উপস্থিত হাজিরিন ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তনে চলে আমি শেষ সময় আপনার আর খেদমত ওলাউয়ামা করি আপনারা ইয়ে বইছেন যে আইন নজরুল ইসলামে ওয়াজ করবা না হ্যাঁ আমার হিসাবেও হয়েছিল আমি ডরাইয়া কারণ আমার গলার কন্ডিশন বালা নাই আওয়াজ বাড়ো না গতকাল লাস্ট প্রোগ্রাম আমার ধর্মনগর বটর শিখ মাদ্রাসা টাউন ও পরিমাণ বাদ মাইক আসলো শেষে আনা মাইকে কত সময় ওয়াজ করা লাগছে বুঝেছেন বলা কষ্ট হয়েছে আমি ধন্যবাদ দিয়ার আমার এই বাইন মাইক এখন ঠিক আছে না হ্যাঁ বক্স আরো বাড়াইলেও আমি খুশ হই বুঝাইছেন কারণ আমরা মেইন হইল ভাই মাইক নভেম্বরের 3 তনে আল্লাহ রেগুলার সালারা রোজার আগর দিন পর্যন্ত বুঝাইছেন ইনো বড় ওয়ামা করি দাওয়াত দিছ আমিও বড় ওয়ামা করি আইছি কিন্তু ডরাইয়া ওয়াজ হইল আল্লাহ দান আমার ক্ষমতার ভিতরে কোনটা নাই আমার বাবার সম্পত্তি না ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি দান করেন না কোনো বেটার ক্ষমতা হইতো নাই আওয়াজ বাড়িত নাই আওয়াজ বাড়িত নাই এর কারণে আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়া আর আপনারা দোয়া চাইয়া আল্লাহ আপনার সামনে আমার নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস তনে আমার আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে হোক আল্লাহুম্মা আমিন এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছেন আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন আল্লাহ জমিনও দুই জাত আল্লাহ পয়দা করছেন এক জাতের নাম জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ইনসান আর জিন্নাত রে আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছেন সুবহানাল্লাহ এই জমিনও শুধু জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ হতরানি সাব হল জিনা জমিনও ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে যত জিনিস আছে গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ আল্লাহ আমরারে এত মায়া করছেন এত দয়া করছেন এত নিয়ামত আল্লাহ দান করছেন আমরারে দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত গোটা বডি আল্লাহ আমরারে নিয়ামত দান করছেন কিন্তু বন্দায়
কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না, করেননি। যে বন্দায় আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করতে নাই, এর মতন নিমক খারাপ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক খারাপ মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক কারামর লগে আল্লাহ হাসর করবা। এই জমিনও আল্লাহর লগে সর্বপ্রথম যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম হইল ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোনো মানুষের নাম নয়, একটা উপাধি, লকব। মিশরের মধ্যে যাইন বাদশাহিবা এনার লকব হইল ফেরাউন। মাত বুঝা জাননি সাবকর জমিনও ফেরাউন কজন আসলা? একজন নাই, একজন নাই, দুইজন নাই। বারঘরিয়া সাক্কাত তফসির ইবনে কসিরের মধ্যে আল্লামা হাফিজ এমাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি আনয় এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। তবে সারাতনে বাদ আসলো হযরত মুসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন, ও ফেরাউনে জমিনও আল্লাহর লগে নিমক কারামে করছে। এর কারণে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ 18,000 মখলুকাত এই পৃথিবীর মধ্যে বানাইছেন। এরা রিজেকর মালিক আল্লাহ নানি সাবকর। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাতর রিজেকর মালিক একমাত্র আল্লাহ। হে আল্লাহ, আমরা রিজেকর মালিক আল্লাহ। এখানে সবতনে ছোট যে প্রাণী আছে তার নাম হইল কুদি ফিফরা। বলা না, তার নাম কুদি ফিফরা। কুদি ফিফরারে আপনারা একদিন খেবাতুত নিয়ে খাবাইছিলাম, খাবাইছেন নি? খাবাইছেন না? এরাও তো রিজেক দিত রাখে আল্লাহ। মাখড় আছে, আছে নানি মাখড়সা? মাখড়সারে আপনারা খাবাইছিলেন না? আল্লাহ মাখড়সারে রিজেকর ব্যবস্থা আল্লাহ করিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। ও জাতর নাম হইল আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। বালা মানুষের লগে বালা মানুষের অনুসরণ অনুকরণ করি আমরা চলিয়া যাইতাম। আল্লাহ তৌফিক দান করে খুব আল্লাহ আমি। আজ দেখিয়া বড় বালা লাগছে এই জায়গা, এই মদরসা খান আমি আরো কয়েকবার ইনো আইছি, বড় বালা লাগছে। ওলা দিল খুশ হইছে। কারণ আই একজন নাই, দুইজন নাই, 9 জন তালিবুল ইলম রে এরা এখন হাফিজ সাহ 312 কোরআন শরীফ আল্লাহ তারা দিল জায়গা দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। এরা হাফিজ সাহ আপনি আসেন, আমি আছি, মারা যাইমো কবরও রাখা হইব, রাখার ঘরে মাটিয়ে খাইব। কিন্তু 10 কুড়ো মানুষ আছে এরা মারা যাওয়ার ঘরে এরারে কবরও রাখা হইব, এরারে কবরে খায় না। হোক সুবহানাল্লাহ। নাম্বার 1 আল আম্বিয়া, যত নবী হল আছে নবী হলরে কবর শরীফ রাখার ঘরে কবরে এরা সানা বেয়াদবি করে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইরযাকুন। আল্লাহ জমিনকে নিষেধ করছেন যে হে জমিন, নবী হলর জিসিম খাওয়া তোমার জন্য হারাম। 2 নম্বর হারাম আর শুহাদা, যারা দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে দনের মায়া, জনের মায়া, বিবির মায়া, আওলাদের মায়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ আল্লাহর রাস্তায় মারা যায়, এরারে শহীদ হওয়া হয়। বলা না নিসাবগর, এরারে শহীদ হওয়া হয়। এরারে কবর রাখার পরে কবরে এরার সারা কোনো বেয়াদবি করে না। সুবহানাল্লাহ। এই 10 গুরুর মাঝে এক গুরু হইলা যারা কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন, যারা সিনাত আল্লাহর কালাম কোরআন শরীফের 30টা ভাড়া জায়গা দেওয়া আছে, এরারে কবরেও এরার লগে কোনো বেয়াদবি করে না। সুবহানাল্লাহ। আজ ও যে 9 জন ইনো আপনার মাথা ফাগুড়ি দেব হইছে না, মাথই না দেব হইছে না। আই যারা পুরা হাফিজ সাহেব এরা সার্টিফিকেট হয়ে গেছে পুরা হাফিজ সাহেব। হাফিজ সাহেব হকলোর দাম আছে। আল্লাহ ওয়াদা করছেন, নবীজি ফরমায় একজন মানুষে যদি একজন ছেলেরে আলিম বানায়, হাফিজ সাহেব বানায়,
হাফিজ সাহেব বানাইলে কিয়ামতের ময়দানও ই ছেলের মা বাবার মাথা হাসরের মাঠ আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের মাঠ যে মানুষের মাথাত নূরের টুপি থাকবো, এই মানুষের অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? সাহাবাগণ জি ভালো হইব না? ভালো হইব। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা মাতাল ইনসান, যখন ইনসান দুনিয়াতে বিদায় নেয়, ইনসান জাত যখন মারা যায়, ইনকাতা আনহু আমলহু, বন্দার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা, এই দরজা কাটা হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, লেকিন তিন গরো মানুষ আছে, এরা নেকির দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আল্লাহ পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের জমিনও সদকায় জারিয়া করিয়া বন্দা মারা যায়, বন্দা মারা যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমরা খেয়াল করতাম, আজ আমার ভাই আমার ছেলে একজন রে যদি জমিনও আমি আলিম বানাই, হাফিজ বানাই, লাভ হইব। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান যখন মানুষ বাইর হইবা, সেই ময়দানে হাশর তিন গুরু মানুষে তাদের জন্য সুপারিশ করবা। নাম্বার 1 হইলা আল আম্বিয়া, যত নবী হল জমিন আসলা, কাল কিয়ামতের ময়দান নবী হলে মানুষের জন্য সুপারিশ করতে পারবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর খারাপ। আমার নবী ফরমায়, সুম্মা শুহাদা, যারা দ্বীন ইসলামের জন্য জমিন শাহাদাত বরণ করছে, যারা জমিন শাহাদাত বরণ করবা, কাল কিয়ামতের ময়দান এরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করতে পারবা। সুবহানাল্লাহ। এর বাদে নবীজির কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর কোন গুলো মানুষ হইলাম? আমার নবী ফরমায়, সুম্মাল উলামা, হক্কানি আলিম যারা আছে, হক্কানি উলামায়ে কেরাম গলে কাল কিয়ামতের ময়দান গুনাহগার মানুষের সুপারিশ করে জান্নাত লিয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। আলিম হলোর দাম আছে না নি সাহাবা? জি, আলিম হলরে মায়া করতা না, মায়া করতা, ইজ্জত দিতা। নবীজি ফরমায়, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তাই আলিম হলরে মায়া করিও, ইজ্জত করিও, সম্মান করিও। কেনে? ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ওয়ারিস। কিয়র ওয়ারিস? নবী হলর ইলমের উত্তরসূরি। কন্যা সুবহানাল্লাহ। নবী হলর ইলমের উত্তরসূরি। এর কারণে একজন ছেলেরে আমরা নবীর বাগান মাদ্রাসা আমরা পড়াইতাম, পড়াইলে লাভ হইব। আপনি মারা যাইবাই, আপনি মারা যাওয়ার সময় আপনার ছেলে আপনার মাতার দ্বারা বইয়া সূরা ইয়াসিন ওটা তো তিলাওয়াত করতে পারবে। বলেন না সাহাবাগণ? আইএ বিএ ডিগ্রি কমার্স সায়েন্স আছে না, ইটাই খামাইতো না, ইটাই খামাইব নি, ইটাই কোনটাই ভানি ধরতো না। কবর যাবার বাদে আপনারে কইবা মার রব্বুকা, ইনো হোয়াট ইজ ইয়োর নেম হইতে নাই, কইবানি হইতে নাই, ইনো কইবা মার রব্বুকা, তোমার রব কে? বন্দায় আরবিতে জবাব দেওয়া লাগবো, রব্বি আল্লাহ। কিতা করা লাগবো? রব্বি আল্লাহ। আল্লাহর হুকুম হইব, সারা মানুষে ইলা জবাব দিতে পারবা। আর যদি গুনাহগার মানুষ হয় তে বন্দা কইব, হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি চিনি না। আয় রে হায়, এই জমিন বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া। মারা যাইমো, কবর যাইমো, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করতাম, এই জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ ফরমাইল বন্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণে রাই বরাবর বন্দা জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবাই যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আমি আল্লাহ বাইর করে দেব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনার কাম করবাই বান্দা এমন গুনাহ করলাই তোমার মায়ে জানাইল না বাবায়ে জানাইল না তোমার ভাইয়ে জানাইল না বইনে জানাইল না তোমার স্ত্রীও জানাইল না বান্দা তুমিও জমিনে ভুলিয়া গেলাই যখন দুনিয়া তুমি বিদায় নিবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহটা বাইরে করে দিলাইম ও যে আইজ আমরা বয়াত আছি কিয়ামতের দিন যদি হই আল্লাহ আমরা তো 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 21 তারিখ খাটিগড়া খুদেসা খাতুন চৌধুরী হাফিজি আলিয়া মাদ্রাসাত ওয়াজ ও আসলাম এখান দেখা যাইব নি চাব দেখতে পারবান ইলা মোবাইল থাকবো নি আমার বুজুর্গন দুনিয়ার কোনো মোবাইল থাকবে না দুনিয়ায় কোনো সিসি ক্যামেরা থাকবে না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফাজু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন তুমি যে ভিডিও রেকর্ডিং করছলাই সেই ভিডিও ফুটেজটাই আমার বান্দা বান্দির সামনে বাইরে করিলাম এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দায় আমি আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর লগে যদি বান্দায় সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় কি করত ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা বান্দায় জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করা লাগবে গোলামি করা লাগবে সেই ইবাদতের লগে অন্য কোন জিনিস বান্দায় যেন শরীক না করে ওলা যদি খালিস নিয়তে এক আল্লাহ বুঝিয়া আমরা আল্লাহর ইবাদত করি নেক আমল করি ভালো কাম করি আল্লাহর লগে আমরা মুলাকাত নসিব হইব হক আল্লাহুম্মা আমিন তোরা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে বান্দায় যদি আল্লাহর গোলামি করিলাই বান্দায় যদি জমিন ভালো আমল করিয়া যায় বান্দা মারা যাইবাই আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবনে পরিণত করিয়া দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ, সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হলে যারা আছেন, হক্কানি ওয়ালি আল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন রে, এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও একজন ছেলেরে যদি নবীর বাগান মাদ্রাসার মধ্যে ভরাও, বান্দা তোমার লাভ হইব না লস হইব? লাভ হইব। কারণ বান্দা যদি আল্লাহর হাবিবে ফরমায় তিন গুরু মানুষের মধ্যে আরেক গুরু আছে, যদি কোন মানুষে একজন ছেলেরে জমিনের মধ্যে আলিম বানায়, হাফিজ সাহেব বানায়, আর যদি মা বাবা জমিন তলে মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর দান। কারণ ছেলে জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় তিলাওয়াত করব না? আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় জমিনের মধ্যে তিলাওয়াত করবা। যে কোরআনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওগুলো মানুষ হইলা জমিনের মধ্যে সবচেয়ে ভালো যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে, এই দুই গুরু মানুষ হইলা জমিনে ভালো হও না। সুবহানাল্লাহ। এখানে ভাই সুবহানাল্লাহ কইতে আপনারা আর তো যাব ইটা হয় তুলা আমার লগে মাতিবান, তুলা না মাতিলে ওয়াজ ক্ষমতা হইতো না। তুলা মাথা লাগে। এখানে বুঝা যায় এই যেমন সারা ঠান্ডা আইছে, ঠান্ডা লাগেননি আপনারা? কিছু লাগে না, আমার গাম বার, বুঝছেন? আমার গাম বার। এখন যদি আমি গেঞ্জি সিবি আনলে 50 গ্রাম পানি বার। এর কারণে আমার অনুরোধ হইল আপনারা আমার লগে মাথা লাগে, আমি জানার উপরে লইয়া ওয়াজ করি। আর ও পরিমাণ আমার কষ্ট, এর বাদেও আমি আপনার সামনে আলোচনা করিয়া আল্লাহ আমার তৌফিক দান করে। কোরআন শরীফ আল্লাহর কালাম। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে আল্লাহ কোরআন শরীফ আপনারা নাযিল করলা, অবতীর্ণ করলা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ ফরমায় আমার কোরআন শরীফ হইল এই জমিনে তোমাদের জন্য বেমারের শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। এই ঘরের মধ্যে আল্লাহর গজব কোন সময় নাজিল হবে না। এর জন্য আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনও বন্দায় যদি জমিনের মধ্যে একজন ছেলের জমিনও হাফিজ সাহেব বানাও, বন্দা জমিন টনে মারা যাইবাই, তোমার মরণের সময় তোমার জাদুয়ে মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করবা। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত হল যখন মানুষ দুনিয়া তলে মানুষ মারা যায়, এই মানুষের খানোর দ্বারা বইয়া তুমি কোরআন তিলাওয়াত করো। কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন, এই ইয়াসিন সূরা জমিন তিলাওয়াত করো। আল্লাহর বান্দার লাভ হইব, আল্লাহর বান্দার খানোর দ্বারা কলিমা তালকিন দাও, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষে জমিন তলে বিদায় নেওয়ার সময় কলিমা বলিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, একজন ছেলের যদি জমিনের মধ্যে আলিম বানাও, হাফিজ বানাও, বান্দা মারা যাইবাই, তোমার জাদুমণি তোমার কবরের দ্বারা যাইব। মার কবরের দ্বারা, বাবার কবরের দ্বারা যখন সন্তান যাইব, যাওয়ার পরে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করব, রে মাওলা আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। আইজও যারা ইনো ফাগুড়ি ভাইছেন, সনদ ভাইছেন না, এরার মা বাবা আছেন না, দেখো গিয়া বাড়িত কত যে খুশি, খুশি না? মা বাবা খুশি, এলাকার মানুষরে জানাই বাবা আইলি রে আমার জন্য দোয়া করিও, আমার একজন ছেলের জমিন আমি হাফিজ সাহেব বানাইলাম। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব ফরমায় ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো বন্দায় জমিন সদকায় জারিয়া করিয়া বন্দা মারা যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু কত সময় পর্যন্ত বান্দা তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হয় না, যত সময় পর্যন্ত তোমার জানতনে মায়ার জিনিস আল্লাহর রাস্তায় খয়রাত করবাই না, অত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হয় না। এর কারণে আমার বুজুর্গগণ, এই মাদ্রাসার লগে খার খার মায়া আছে, একটা বার হাত তুলে মারো রে ভাই, আমি দোয়া করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সারার মায়া আছে দেখিয়া আমরা সারায় দোয়া করে যাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা সারার লাগে এই মাদ্রাসা খান্ডের নাজাতের জরিয়া বানাই দিও, সারায় আমিন। এই মাদ্রাসা ইনো থাকলে আমরা লাভ হইব না লস হইব? লাভ হইব না নি? ইকানোর লগে মায়া আছে না নি? আপনারা সাহায্য সহযোগিতা করেন না, বরাবর খতরা আর করবা, ইকান তাহলে ফায়দা হইব। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গাতে মাদ্রাসা খান্ডে আল্লাহ জারি রাখুক, সারা হোক। আল্লাহুম্মা আমিন। দেখি চাই খার খার ইনো মা নাই দেখি আত কান তুলা মারো চাই, ইয়া আল্লাহ। আর সারার আসেননি মাশাআল্লাহ, আল্লাহ দে অনেকর মা আসেন, অনেকর মা নাই, অনেকর বাবা আসেন, অনেকর বাবা নাই। নবীজি কইতরা মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। আমার বুজুর্গগণ, বন্দা জমিনে বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, জমিনের লগে লগে নামাজ আরম্ভ করিও। আল্লাহর হাবিবে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ। আল্লাহর হাবিবের মনের মধ্যে যখন কোনো চিন্তাইত, নবীজি দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা, আর এই নামাজের কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে সরাই দিতা। সুবহানাল্লাহ। আর কিতাব বলে জমিনের মধ্যে আর সদকা তো তারুদ্দুল বলা ও তাজিদু ফিল আমল, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বান্দার হায়াত আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আল্লাহর হাবিবে ফরমাইল বান্দারে, তুমি যখন আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত করবাই, বান্দা সদকা করবাই, ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম
কামা তারবুনা সাকালাকুম, আল্লাহ তোমার এটারে ক্ষমাইতা নাই, আল্লাহ বাড়াই রাখবা। যেভাবে বাড়িন তো মা বই নকলে মুরগি বইয়া ডিমতনে বাচ্চা বানাইন বাড়াইন নানি, আল্লাহর হাবিবে ফরমায় তুমি যখন আল্লাহর দরবারে সদকা খয়রাত করবাই, আল্লাহ ইতারে বাড়াইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে 170 আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা হলো ডালাই হইতো একজন ভাই দেখি যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসা হলো 1000 টাকা। একজন ভাই হাত কান তুলে আমার রে ভাই আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ জমিনে তোমার হায়াত বাড়াইবা। যদি মা বাবা থাকো আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। একজন ভাই 1000 টাকা এখন থাকলে হইব, না থাকলে পরে দিলে হইব রে ভাই। একজন ভাই হাত কান তুলে মারো, আমি আপনার জন্য দোয়া করবো। মাশাআল্লাহ। নাম আনোয়ারউদ্দিন। আয় আল্লাহ তোমার বন্দা টান হও যে হেরো অ্যাক্সিডেন্টে মারা গেছে না, 4 জন টান কুটু। আয় রে আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আনোয়ারউদ্দিন সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, তোমার বন্দার যত মর্দিগান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাও। তোমার বন্দার পকেটে জমিনও খালি করিও না, সারায় আমিন। 2 নম্বরে কোনো ভাই আসনি হাত কান তুলে মারো রে ভাই। 2 নম্বরে কোনো ভাই আসেননি হাত তুলে মারিয়া জানাও রে ভাই আমি জমিন দোয়া করব, আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিবা। আচ্ছা লাখ পয়সা জবরত 1 ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেও, আমি তোমার জন্য দোয়া করব, তোমার যত মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ তারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা। নাম কিতা আপনার? বতাই মিয়ান। আসল নাম কিতা? ধন্যবাদ। এনআরসি তো তানি মানুষ মারাইলেছেন, ঠিক আছে। আয় আল্লাহ তোমার মন্দা জানা বতাই মিয়া। ঠিক আছে। ইটা ইনো ভাড়ায় বতাই মিয়া হুজাই গিয়া শুনি বেটার নাম লাড্ডু মিয়া। এদিন আইলাকান্দি ওয়াজও গেছি, বেটা এখন তার নাম সরকার। আমি কইলাম তুমি খানোর সরকার বলি, আমি আস্থা মানুষ সরকার। বুঝো। আয় আল্লাহ তোমার বন্দা আমার বতাই মিয়া সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও, সারাই হওয়া আমিন। আপনার নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানাব আলাউদ্দিন সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, তোমার বন্দার যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও, সারাই হওয়া আমিন। করে কোন ভাই হাত তোলা মাসলা? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল মুকিদ ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, আল্লাহ তোমার বন্দার যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও, সারাই হওয়া আমিন। ভাই নাম? কিতা করো? আয় আল্লাহ মাদ্রাসার সম্মানিত তালিবুল ইলম আমার একরাম আলী সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, জেহেন্ডে কুলিয়া দেও, মা বাবারে মাফ করিয়া দেও, যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও, সারাই হওয়া আমিন। এর বাদে কোন ভাই হাত কান তোলা মারো রে ভাই। 1 ব্যাগ আর বা 1 ব্যাগ দিতে বলা জবন কত হইছে এমনি আর যা আল্লাহর নবীর বাগান ও মাদ্রাসা খানো তোলা দেও না লাভ হইব। ইদার ভাই আর নাই নে কেউ। মাশাল্লাহ। ভাই নাম কিতা? বাড়ি খানো? মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জলালউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও, যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও, সারাই হওয়া আমিন।
আয় আল্লাহ তোমার বান্দা আমার শাহিরউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, তোমার বান্দার হায়াত বাড়াও আল্লাহ, তোমার বান্দার যত মুর্দে অন্ধকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারায় আমিন। এর বাদে কোন ভাই মাশাআল্লাহ ভাইয়ের নাম? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই তৈয়বুর রহমান ভাই রেখবেল সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ, তোমার বান্দার হায়াত আমলে বাড়াও, মা বাবারে মাফ করিয়া দেও, যত মরতে আনন্দ খার খবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। এ ভাই নাম তো কেরাম আলী না? আয় আল্লাহ তোমার বান্দা আমার কেরাম আলী ভাই নগর 500 টাকার কবুল ফরমাও, তান ভাই চেন্নাই তাহলে কালামউদ্দিন সাহেবের একবার সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ, তোমার বান্দা হলোর হায়াত বাড়াও, যত মরতে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দাও সারায়